হ্যালো স্টুডেন্টস, আমি অর্ণব। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-এর বজ্রগুণন পদ্ধতি বা মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। দেখো, বজ্রগুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতিটা কিন্তু একটু জটিল, আমাদের আগে ভালো করে বুঝে নিতে হবে। কিন্তু একবার যদি বুঝে যাই এই পদ্ধতিতে কিন্তু অঙ্ক করা খুব সহজ হয়ে যাবে। কি আছে দেখো, বজ্রগুণন পদ্ধতিতে করার জন্য আমাদের যে মেন ইকুয়েশন থাকে সেখানে কি করতে হয়, ডান দিকে যেন জিরো আসে এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ a1x1 প্লাস b1y1 প্লাস c1 ইজ ইকাল টু 0 আর a2x2 প্লাস b2y2 প্লাস c2 ইজ ইকাল টু 0। তাহলে এই ফর্মটা আমাদের কিন্তু আগে রেখে দিতে হবে। তারপরে আমরা কি করব, তারপর আমরা প্রসেসটা ভালো করে বুঝবো। দেখো, এখানে লিখবো x, এখানে লিখবো y, একটু গ্যাপ দিয়ে লিখবো 1। এবার দেখো, x এর যখন আমি x নিচ্ছি তার মানে এই যে x এর যে পার্টটা রয়েছে তাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে x এর পার্টটা বাদ দিয়ে গেলে বাকি কি থাকছে, y আর c। তাহলে y আর c এর যে কোফিশিয়েন্ট বা সহগগুলো আছে সেগুলো আমরা লিখব। অর্থাৎ x এর পাশে লিখবো এই ডান দিকে b1 b2, তারপরে লিখবো c1 c2। নেক্সট c1 c2 এর পরে আমরা যেটাকে বাদ দিয়ে গেছি অর্থাৎ x এর a1 a2, সেই a1 a2টাকে এখানে লিখবো এবং আবার ব্যাক করে b1 b2। তার মানে আমরা কি করলাম, b থেকে স্টার্ট করলাম, c তে গেলাম, a তে গেলাম, দেন আবার ঘুরে প্রথমে b c a আবার b। তাহলে b1 b2 c1 c2, এখানে a1 a2 b1 b2, ব্যাস করে এখানে একটা বড় বাই দেব। এখানে কি লিখবো, একইভাবে এখানে x বাই y বাই 1 বাই করব। এবার দেখো ক্রস, এই যে নামটা যেহেতু ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে এবার ক্রস গুণ করব। কিভাবে গুণ করব, দেখো আমি একটা কালো কালি দিয়ে একটা নীল কালি দিয়ে লিখেছি। কালো কালি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড থেকে আমরা কিন্তু অলওয়েজ গুণটা শুরু করব। তার মানে হবে b1 c2, মাঝে হয় মাইনাস b2 c1, তাহলে x এর তলায় এটা হয়ে গেল। নেক্সট y এ যখন যাব তখন কি করব, a2 c1 মাঝে মাইনাস c2 a1 ইজ ইকাল টু 1 যখন নেব একইভাবে ডান দিক থেকে যাচ্ছি b2 a1 মাইনাস a2 b1। তাহলে এই হচ্ছে প্রসেস। এবার আমরা একটা এক্সাম্পল না দেখলে এই প্রসেসটা কিন্তু বুঝবো না। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ভাবো তোমাদের অঙ্ক দিয়ে দিয়েছে এরকম 8x প্লাস 5y ইজ ইকাল টু 11 আর 3x মাইনাস 4y ইজ ইকাল টু 10। তো ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস যখন করতে হবে ডান দিকে 0 রাখতে হবে। তাহলে এই যে 11 এটাকে আমি ডান দিকে বাদিকে নিয়ে এলাম, তাহলে মাইনাস 11 ইজ ইকাল টু 0 আর 3x মাইনাস 4y মাইনাস 10 ইজ ইকাল টু 0। দেখো এই যে ফর্মটা আনলাম একদম পাক্কা এই ফর্মটা এলো ডান দিকে 0 করে। এইবার আমরা পরপর যা দেখিয়েছি সেই প্রসেসগুলো দেখব। এখানে x লিখলাম, এখানে y লিখলাম, এখানে 1 লিখলাম। এবার আগে আমি কি করিনি, এখানে দেখো তোমাদের যদি ওই তুলনা করি তাহলে আমার এখানে a1 কত হচ্ছে, a1 হচ্ছে আমার 8, a2 কত হচ্ছে, a2 হচ্ছে আমাদের 3, b1 কত হচ্ছে, b1 হচ্ছে 5, b2 হচ্ছে আমাদের মাইনাস 4, c1 হচ্ছে মাইনাস 11 আর c2 হচ্ছে মাইনাস 10। তাহলে এগুলো আমরা আগে লিখে নিলাম। লিখে নিয়ে এবার ঠিক এই প্রসেসটা আমরা পদ্ধতিটা করব। কি আমি বলেছিলাম, প্রথমে b, তারপর c, তারপর a, দেন আবার b। b মানে কি, এখানে x, b1 বাই b2। তাহলে b1 কত, এখানে 5, তাহলে এখানে লেখো 5 লিখবো, তার নিচে লিখবো b2 অর্থাৎ মাইনাস 4। দেন এখানে কি আছে মাঝখানে c1 c2, c1 c2 কি মাইনাস 11 মাইনাস 10, তাহলে মাইনাস 11 এখানে লিখলাম, মাইনাস 10। দেন আমরা ব্যাক করব a1 a2 তে অর্থাৎ 8 আর 3, তাহলে এদের মাঝখানে লিখলাম 8 আর 3। আমি বললাম তাহলে b হয়ে গেল, c হয়ে গেল, a হয়ে গেল, দেন আবার b তে যাব অর্থাৎ b1 b2 কত 5 আর মাইনাস 4। এই আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর কি একটা বড় করে এরকম একটা দাগ দিয়ে দেবো। করার পর কি করব, এখানে আমরা আবার x লিখবো বাই ইজ ইকুয়াল টু y বাই ইজ ইকুয়াল টু 1 বাই। এই যে আমরা এই যে বাই করলাম, এবার আমরা করব হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করব, আমি বলেছি অবশ্যই সবসময় আমরা উঠবো ডান দিক থেকে অর্থাৎ এরকম ভাবে x এর নিচে। তাহলে এখানে দেখো কত রয়েছে, মাইনাস 10 ইন্টু 5, মাঝখানে আমরা অলওয়েজ দিই মাইনাস, তো মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এবার কি করব, এবার যাব হচ্ছে আমরা বাদিকে অর্থাৎ মাইনাস 4 ইন্টু মাইনাস 11, তাহলে নিচে লিখবো মাইনাস 4 ইন্টু মাইনাস 11। হয়ে গেল x এর পার্ট। নেক্সট একইভাবে যখন y এর পার্ট আসবো তো y এর পার্টেও আগে আমরা ডান দিক থেকে এরকম কোনাকুনি গুণ হবে, তাই 3 ইন্টু মাইনাস 11, তাই 3 ইন্টু মাইনাস 11। তারপর কি, তারপর আমরা আবার যাব কিন্তু নিচ থেকে আবার বাদিকে, তাহলে মাইনাস 10 ইন্টু 8, মিডিলে তো মাইনাস থাকছেই, মাইনাস 10 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 1 এর দিকে এখানে যাব, আবার আমরা কিন্তু এরকম ভাবে ক্রস গুণ করব অর্থাৎ মাইনাস 4 ইন্টু 8, তাহলে মাইনাস 4 ইন্টু 8, মাঝখানে মাইনাস। এবার কি করব, আবার এদিক থেকে যাব অর্থাৎ 3 ইন্টু 5,
3 ইন্টু 5 এই হয়ে গেল। এবার আমরা কিছুই না, এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করে লিখবো x এর তলায় কি হয়। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x এর তলায় কি হচ্ছে দেখো, এখানে আসছে -50 -11 -4 দ্যাট ইজ +44, মাঝে মাইনাস আছে -44 হয়ে গেল, ইজ ইকুয়াল টু y বাই 3 ইন্টু -11 অর্থাৎ -30, -10 ইন্টু 8 -80, আর মাঝখানে মাইনাস আছে মানে হয়ে গেল +80, ইজ ইকুয়াল টু 1 বাই এখানে কত হলো -4 ইন্টু 8 -32, মাঝে -3 ইন্টু 5 15। তাহলে এই আমাদের চলে এলো। এবার এটার পরে আমরা কি করব, এটার পরে আমরা জাস্ট ক্যালকুলেশন করছি। আমি এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি x বাই -50 -44 অর্থাৎ -94 ইজ ইকুয়াল টু y বাই -33 +80 অর্থাৎ +47 ইজ ইকুয়াল টু 1 বাই -32 -15 অর্থাৎ -47। আচ্ছা, এই জিনিসটা যেই আমাদের হয়ে গেল, আমরা কি করব এবার মাথায় রাখো, x এর ভ্যালু 1 আর 3 কে ইকুয়াল করে দেবো, আবার 2 আর 3ও কিন্তু ইকুয়াল করে দেবো, অর্থাৎ x এর সাথে একবার এই পার্টটা ইকুয়াল করব, y এর সাথে এই পার্টটা ইকুয়াল করব। মানে আমরা কি পাচ্ছি, x বাই -94 ইজ ইকুয়াল টু 1 বাই -47, এটা একটা পাচ্ছি, আবার y বাই 47ও ইজ ইকুয়াল টু 1 বাই -47। এবার নর্মাল আমরা যদি গুণ করে দিই তাহলে দেখো ওই -94টা এর ওপরে চলে যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে -94 বাই -47, কাটাকাটি করলে আসছে 2 অর্থাৎ x এর ভ্যালু 2। একইভাবে এখানে y ইজ ইকুয়াল টু কি পাবো, 47টা এদিকে চলে গেল, তাহলে 47 বাই -47, তাহলে y ইজ ইকুয়াল টু হয়ে গেল -1। তাহলে এইভাবে আমরা x আর y এর ভ্যালুটা বার করতে পারবো। তার মানে আমাদের যে এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমাদের যদি মাথায় রাখি তাহলে অঙ্কটা আমাদের ইজিলি হয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু একবারে x আর y এর ভ্যালু বার করে নিতে পারবো। আশা করি তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন পদ্ধতিটা বুঝতে পেরেছো। এইভাবে এই পদ্ধতিতেই তোমরা বাকি অঙ্কগুলো করবে, পদ্ধতির মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নেই, একই প্রসেস রেখে সব অঙ্কই একইভাবে হবে। তোমরা আশা করি ব্যাপারটা পুরোটা বুঝতে পেরেছো। যদি তোমাদের এই সম্পর্কে কোনো ডাউট থেকে যায় তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের ক্লাসরুট অ্যাপের লিঙ্ক আছে, তোমরা সেটা ডাউনলোড করে নাও এবং সেখানে তোমাদের যা যা জিজ্ঞাসা আমাদেরকে পাঠাও, আমরা যথাসম্ভব চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়া। থ্যাংক ইউ।